আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনাদের যদি ফাইবারের সমস্যা হয়, প্রবলেম হয়, তাহলে আপনারা কিভাবে সলভ করবেন। সমস্যাটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে যে উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল। যে আপনাদের এই সমস্যাটা হয়, যদি আপনাদের এই সমস্যাটা হয় তাহলে আপনারা কিভাবে সলভ করবেন, আজকে আপনাদেরকে সেই প্রসেসটা দেখাবো। আরেকটা সমস্যা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ইউর ভেরিফিকেশন ফেলড। যদি আপনাদের কখনো ভেরিফিকেশন ফেলড হয় তাহলে এটাকে কীভাবে সমাধান করবেন, আজকে সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে শিখাবো। তো ভিডিওটি শুরু থেকে এবং শেষ পর্যন্ত দেখতে থাকবেন। অবশ্যই আপনার সমস্যার সমাধান করতে পারবেন আপনি নিজেই। এই ভিডিওটি দেখলে আপনার আর কোনো ভিডিও দেখতে হবে না। তো আমরা চলে যাচ্ছি আহ, ফাইবারে। ফাইবার অ্যাকাউন্টে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আমি তাদেরকে মেসেজ করেছিলাম 3 দিন আগে যে আমার অ্যাকাউন্টে সমস্যা হয়েছিল। তো এটা কিভাবে তাদেরকে ই করবেন, রিকোয়েস্ট পাঠাবেন, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনাদের অ্যাকাউন্টে সমস্যা হয় তাহলে আপনি কি করবেন, প্রোফাইলে যাবেন। এই ধরেন আপনার প্রোফাইলে আপনি গেছেন। তো আপনাদেরকে শিখাচ্ছি আপনারা এইভাবে করবেন। এই দেখতে পাচ্ছেন আমার এখানে ইউর ভেরিফাই ইউর ইনফরমেশন, এখন ভেরিফাই করার জন্য তারা আমাকে এটা পাঠিয়েছেন। এখন এটা আপনারা কিভাবে তাদেরকে অ্যাপ্লাই করবেন, মানে আপনাদের এই সমস্যাগুলো হলে আপনারা কিভাবে তাদের সাথে কথা বলবেন সেই প্রসেসটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে এখানে আপনারা তাদের কি করে মেল করবেন, তাদেরকে মেল করবেন আপনার কি প্রবলেম সেটা আপনাদেরকে এখানে সে উল্লেখ করবে। এটা একটা রোবট, সেই রোবটের মাধ্যমে আপনাদেরকে এই যে আপনার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট না বায়ার অ্যাকাউন্ট, ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার ফলে আপনার অনেকগুলো অপশন আসবে, যেটা যেই সমস্যাটা আপনার সেই সমস্যা অনুযায়ী আপনার সেটা অ্যাকাউন্টে কি করবেন, ক্লিক করবেন। এখন আমার যেহেতু আমার আইডিতে সমস্যা হয়েছিল, ভেরিফিকেশন আইডিতে, সেই জন্য আমি এই যে আই নিড টু ভেরিফাই মাই আইডি এটা করার চেষ্টা করতেছি। এখন তারা আপনাদেরকে দিক দিক নির্দেশনা দেখাবে যে আপনারা কিভাবে এটা ভেরিফিকেশন করতে পারেন। যে প্রসেসটা আপনি করতে গিয়ে ব্যর্থ হয়েছেন সেটা আপনাদের দেখাচ্ছে। কিন্তু আপনার তো আইডিতে সমস্যা হয়েছে, এখন কিভাবে ই করবেন, এই যে দেখতে পাচ্ছেন সাবমিট কাস্টমার সাপোর্ট টিকেট। এই টিকেটে যখন আসবে তখন আপনি এই সাবমিট কাস্টমার টিকেটে ই করবেন, ক্লিক করবেন। ক্লিক করার ফলে আপনার এখানে আপনার কি সমস্যা, শেয়ার ইউ ডিটেলস, আপনার কি প্রবলেম সেটা আপনি কি করবেন, এখানে লিখবেন। লেখার পরে এটা সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার ফলে আপনার ই হয়ে যাবে, তাদের কাছে একটা মানে একটা আপনার আইডিটা ইয়ে হবে, মানে আপনি একটা এসএমএস করছেন তাদের কাছে, এটা তাদের কাছে ভেরিফাই হবে। তখন তারা আপনাকে একটা মেলের মাধ্যমে জানিয়ে দিবে। বুঝতে পারছেন? তো আমি মেল করছিলাম, আমি যখন ফার্স্ট আমার এই প্রবলেমটা হয়েছিল আমি হতাশ হয়ে গেছিলাম, যার ফলে আমি তাদেরকে অনেকগুলো মেল করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখাই দাঁড়ান, এই যে তাদেরকে মেসেজ করছি, অনেকগুলো মেসেজ করছিলাম। এই যে একটা দেখতেছেন, এই যে আরেকটা দেখতেছেন। তো এই মেলগুলো তাদেরকে করছিলাম, তাদেরকে কবে করছে, 12ই ফেব্রুয়ারিতে। তারা আমাকে কি কি করছে, তারা আমাদেরকে একটা রিপ্লাই দিছে। দেখেন, দেখতে পাচ্ছেন এই যে কৃষ্মি, সে আমাকে রিপ্লাই করছে 14ই ফেব্রুয়ারিতে, মানে 2 দিন পরে গিয়ে রিপ্লাই করছে। কি করছে রিপ্লাই, এই যে দেখতে পাচ্ছেন, উই ওয়ান্ট টু লেট ইউ নো দ্যাট ইউ রেসপন্স। তারা আমার একটা রেসপন্স দিছে। এখন যে বলতেছে কি এটার মাধ্যমে যদি আরো কোনো সমস্যা থাকে তাহলে আপনারা এই লিংকের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো এখন হ্যাঁ আই দেয়ার, সে আমাকে এসএমএস করছে যে দিস ইজ কারিশ কারিশ অ্যান্ড
আই উইল বি অ্যাসিস্টিং ইউ টুডে। সে বলতেছে এটার মধ্যে যে এই এসএমএস এর মাধ্যমে বলতেছে আপনার আইডিটা ভেরিফিকেশন করার জন্য আবার সুযোগ করে দেওয়া হয়েছে। এবং আপনি যদি এটা আবার ভেরিফিকেশন করতে চান তাহলে আপনি কি করতে হবে, আপনার কুকিজ, আপনার যে যে মানে যে ক্রোম বা মজিলা ফায়ারফক্স যেটা দিয়ে আপনি আইডি ভেরিফিকেশন করবেন ওইটা আপনার ক্লিয়ার করতে, তো ক্লিয়ার করে আপনি আবার এটা সাবমিট করতে পারবেন। তো দেখেন আমাকে মানে তারা 2 দিন পরে আমাকে তারা এই মেলটা দিয়েছে, এখন এই অপশনটাও তারা আমাকে এখন দিয়েছে, যার ফলে আমি এখন ভেরিফিকেশন করতে পারবো। তো আপনারা যদি কি আপনাদের এই প্রবলেমটা ভোগেন তাহলে আপনার হতাশ হবেন না, এটা 1-2 দিন তারা সময় নিতে পারে, সময় নিয়ে আপনাকে তারা আবার অপশনটা দিবে। কারণ আমি আমি বুঝতে পারি নাই, যার ফলে আমি মানে অনেক এসএমএস দিচ্ছি তাদেরকে, আর 2 দিন পর তারা রিপ্লাই দিছে। এখন এটা আমি আবার ট্রাই করব। আহ, তো আমি আবার ট্রাই করলে আশা করি হয়ে যাবে। তো ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি যা শিখছি এবং যা শিখবো আপনাদের সাথে শেয়ার করব। আমি টাকা দিয়ে শিখছি, আপনাদের ফ্রিতে শেখাবো ইনশাআল্লাহ।